এবছর আমরা কিছু মানুষের কথা বলবো, যেই মানুষের কথা হয়তো অনেকেই জানেন না। সেই মানুষের হাতের ছোঁয়ায় আমাদের মণ্ডপ গড়ে তুলছি। আমাদের প্রতিমায় থাকছে বিশেষ চমক। এই নমস্কার, আমি সন্তু। পুজো দর্শন পুজোর আড্ডায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজোর আড্ডা নিয়ে আমরা এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির পুজো মণ্ডপে, এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর উদ্যোক্তাদের। আসুন আলাপ করে নেওয়া যাক তাদের সঙ্গে। নমস্কার দাদা, তোমাদের পুজো দর্শনে অনেক স্বাগত। তোমাদের নামটা যদি একটু বলো। আমার নাম শুভম চক্রবর্তী। সৌরেন্দ্র শেখর নাগ। আচ্ছা, তোমাদের এবছর পুজোর বিষয়ভাবনা নিয়ে যদি একটু কিছু বলো। এবছর আমাদের থিমের নামকরণ হয়েছে কথা। আমাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি এবং সহযোগী শিল্পীরা মিলে এই কাজটি করে করছেন। এখনও কাজ চলছে আমাদের তুঙ্গে, কাজের প্রস্তুতি। এবছর আমরা কিছু মানুষের কথা বলবো, যেই মানুষের কথা হয়তো অনেকেই জানেন না। সেই মানুষের হাতের ছোঁয়ায় আমাদের মণ্ডপ গড়ে তুলছি। আমাদের প্রতিমায় থাকছে বিশেষ চমক। এই মানুষগুলোর কথা, আমরা যাদের কথা বলছি তাদেরই হাতে গড়ে উঠছে আমাদের প্রতিমা। তো প্রতিমাতে থাকছে বিশেষ চমক এবং সারা মণ্ডপ জুড়ে থাকছে আমাদের একটা গ্রাম্য ছোঁয়া। তো আপনাদের অবশ্যই আসতে হবে পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারিতে। আপনারা এলে একটা ভালো কাজ, একটা সুন্দর কাজ অনুভব করবেন, এইটুকু আশা রাখতে পারেন। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দর একটা ভাবনা নিয়ে পল্লী উন্নয়ন সমিতি কাজ করছে। প্রতিমার কথা তো তুমি বললেই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার তোমাদের কাছে। বর্তমান যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন পুজো উদ্যোক্তা হিসেবে কি মতামত, সেটা যদি একটু। দেখুন, জীবনে তো আপস অ্যান্ড ডাউনস আছে, মানে খারাপও আসতে পারে, ভালো আসতে পারতে। বর্তমানে এই পরিস্থিতিতে আমরা পুজো কমিটির এটা 70 বছরে দিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে গেছি। প্রথম ধরুন, পুজোটা তো আমাদের একা সাহায্যের তো হয় না, সব মানুষ সব হাতেরই সাহায্য যখন আসে তখন আমরা পুজোটাকে সুন্দরভাবে দর্শনার্থীদের কাছে উত্থাপন করতে পারি। বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট, চাঁদা এবং বর্তমান পরিস্থিতিতে মানুষের যে মানসিকতা, সেটা উৎসবের জায়গা থেকে কিছুটা ভাটা পড়ে গেছে। সেটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর। একটা আনন্দ করতে আসলে মানুষের সে যতটুকুই পারে সে আমাদের সাহায্য করে। সেই জায়গাটায় যেন আমরা অনুভব করছি কোথাও যেন একটা ভাটা পড়ছে। সেটা আমরা খুব বুঝে গেছি, যেটা এবারের পুজোটা আমাদের পক্ষে সামলানো খুব কঠিন হয়ে পড়ছে। একদমই তাই। আর একটা প্রশ্ন তোমার কাছে, আমাদের পুজো দর্শনের বন্ধুরা, দর্শক বন্ধুরা কিভাবে আসবে সেটা যদি একটু বলে দাও। আচ্ছা, আমাদের মেইন হলো মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে এসে হাঁটা পথে 15 মিনিট লাগবে আমাদের এই পল্লী উন্নয়ন সমিতিতে আসতে। মেট্রোটাই আমাদের মেইন যানবাহন রেখেছি আমরা। এটা আমরা অ্যাডও করি, ওরাও অ্যাড করে আমাদের পল্লী উন্নয়ন সমিতিটাকে। সুতরাং যত দর্শনার্থী আছে, বেশিরভাগ দর্শনার্থী আমরা বাইরের থেকে আসে, বেশিরভাগই তারা মেট্রো করেই এখানে আসে। একদমই তাই। সুতরাং বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন অন্যান্য বিগত বছরগুলির মতন এবছরও পল্লী উন্নয়ন সমিতি আমাদের খুব সুন্দর একটি পুজো উপহার দিতে চলেছে। আপনাদের কিন্তু আসতেই হবে এবছর পল্লী উন্নয়ন সমিতির পুজো মণ্ডপে। আপাতত এইটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে। নমস্কার।